নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। কী বলুন তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে মাছ দিয়েছি। তাহলে কী করছি বলুন তো? নিশ্চয়ই মাছের কোনো রেসিপি। হ্যাঁ বন্ধুরা, অনেক তো মাছের ঝোল ঝাল অনেক কিছু হয়, তো এই গরমে যদি আপনি একটু মাছের টক ভাতের সাথে পান তাহলে কিন্তু ভাতটা পুরো জমে যাবে। তাই ভাবলাম মিনি কিচেনে আপনাদের কাছে নিয়ে চলে আসি মাছের টক। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি আনন্দী। তো দেখুন বন্ধুরা, যখন খুব ছোট্ট ছিল, খুব জোর হবে এটা 3 থেকে 4 মাসের সময়, কত ছোটই ছিল তখন। দেখুন বন্ধুরা, আমি কোলে নিয়ে বসে আছি, তো সেখানে সে মানে একভাবে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কত হাসছে, হাসি তার মুখে ধরে না। কিন্তু এখন এই আনন্দীকে যদি দেখা হয়, আপনারা বন্ধুরা যারা দেখেছেন ভিডিওতে, তাহলে বুঝতে পারবেন এই আনন্দীটা, এই ছোট্ট মেয়েটা বড় হয়ে যে এতটা দুষ্টু হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো দেখুন বন্ধুরা, এই দুষ্টু আনন্দী কতটা ছোটোবেলায় কিউট ছিল। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের এই আনন্দকে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে দিলাম। আরও যে কটা মাছ ছিল সেগুলোকেও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনাদের মাছের কোন রেসিপি খেতে ভালো লাগে বা আপনারা কোন রেসিপি মিনি কিচেনে দেখতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদের মনের মতো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসতে পারবো। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত এই আনন্দের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কি হলো, আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেল। এখনও একটা মাছ আছে, এইটা হচ্ছে আনন্দের জন্য। তো আনন্দই তো কিছুই খাবে না, তাকে ভাত দিন, মুড়ি দিন, সে সব কিছু থেকে ছুটে পালাবে। তাকে যে কী করে খাওয়ায়, আচ্ছা বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান তো, আমি এই 11 মাস বাচ্চার জন্য আমি কি খাবার দিই, বা এই তো 1 বছর হয়তো হবে, তো আমি তাকে কি করে মানে খাবার দেবো? আমি তো কিছুই তাকে খাওয়াতে পারছি না। তো বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে আমার এদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেলে এবার আমি মাছের টক করার জন্য কড়াইতে কী দিলাম, অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপর আমি একটু 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে বা ফোড়নগুলো ভাজা হয়ে গেলে তারপর দেখতেই পাচ্ছেন আমি নিয়ে চলে এসেছি এখানে কি তেঁতুলটাকে জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি এখানটাতে দিয়ে দিলাম কি তেঁতুলের জলটা। তো এরপর এটা কি ফোটার পালায় আছি, কখন ফুটবে তারপর কিন্তু আমি এখানে একটু চিনি দিয়ে দেব, বা আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। গুড়টা খাওয়াই উচিত, কিন্তু বন্ধুরা আমার বাড়িতে এখন ছিল না, তো আপনারা চিনির পরিবর্তে কিন্তু গুড়টাকেও ইউজ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু মাছের টকটা ফুটছে। এরপর আমি অল্প পরিমাণে এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এরপর অনেকক্ষণ ধরে ফুটে এলে, যতক্ষণ না এটা মানে এই মাছের কাইটা যতক্ষণ না একটু মোটা মানে শক্ত রসের মতো হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ফোটাবো। দেখবেন বেশিক্ষণ ধরে একটু ফোটালে চিনিটা যখন মানে রসের মতো যখন গাঢ় গাঢ় হয়ে যাবে তখন দেখবেন টকটা খেতে আরও বেশি ভালো লাগে। একটুখানি বেশিক্ষণ ধরে ফুটিয়ে দেখবেন খুব ভালো হয় খেতে। তো যেহেতু মিনি কিচেন তাই অল্প ছোট্ট করা, তাই সব মাছগুলো ভাজলেও আমার যে এই কড়াইতে যেই 2 পিস মাছই ধরেছে, তাই 2 পিস মাছেরই আমি টক করছি। তো বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। অবশ্যই এই চিনি মানে যতক্ষণ না এই কাইটা চিনি রসের মতো হয়ে যাবে ততক্ষণ কিন্তু এটাকে ফোটাবেন, দেখবেন অসাধারণ খেতে লাগে। আমার তো খুব ভালো লাগে। আবার এই দেখবেন গরমকালের দিনে যদি আম দিয়ে করা হয় তাহলে তো মানে ব্যাপারটা তো পুরো জমে যায়। একদিন আপনাদেরকে এই আম দিয়ে মাছের টক করে দেখাবো। তো আপনারা বন্ধুরা যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে মাছের টক রেডি হয়ে এসেছে। এরপর আমি নামিয়ে দেব, তারপর ভাতের সাথে পুরো একদম জমে যাবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনাদের আনন্দকে কেমন লাগে তা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সকলের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দের রান্নাঘর দেখতে কখনোই ভুলবেন না।